আচ্ছা, এতটুকু ক্লিয়ার তাহলে? আচ্ছা, তাহলে এতটুকু আমরা কি জানলাম? বিজেটি কি, বিজেটি কোন ধরনের ডিভাইস, বিজেটির কারেন্টের ইকুয়েশন কি, বিজেটির কয় ধরনের বায়াসিং হয়, কয় টাইপের হয় ওরা, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা এখানে আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, ছোট একটা কথা আছে, এটা আমি বলিনি। কেন এটার নাম ট্রানজিস্টর? ট্রানজিস্টরের পুরো নামটার পিছনে একটা স্পেসিফিক এক্সপ্লেনেশন আছে। ট্রান্স প্লাস কি হয়? স্টোর। ট্রান্স প্লাস স্টোর। ট্রান্স আসছে কোত্থেকে জানেন? ট্রান্স আসছে ট্রান্সফার থেকে। ট্রান্সফার থেকে। স্টোর আসছে হচ্ছে রেজিস্টর থেকে। রেজিস্টর, তার মানে পুরাটা কি দাঁড়ায়? ট্রান্সফার অফ রেজিস্টর। আচ্ছা, বিজেটি কেন ইউজ করা হয় জানেন? সুইচিং ছাড়া আরও একটা কাজে ইউজ করা হয়, সেটা হচ্ছে বিজেটিকে এমপ্লিফিকেশনের কাজে ইউজ করা হয়। এমপ্লিফিকেশন, আমরা যে মাইক্রোফোনে কথা বলি, এখানে দাঁড়ায় কথা বলতেছি নর্মাল ভয়েসে, কিন্তু সেটা বাইরে যেয়ে কী হয়ে যাচ্ছে? লাউড হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই যে প্রসেসটা করে সিগন্যালের অ্যামপ্লিটিউড বাড়ায় দেওয়া, আমি তো আপনাদেরকে এখানে ডিসি সোর্স দিয়ে দেখাইলাম, বিজেটির এসি অ্যানালাইসিসও কিন্তু আছে। বিজেটিতে যখন আপনি এসি সিগন্যাল দিবেন তখন দেখা যায় একটা সিগন্যাল ধরেন ছিল হচ্ছে 5 ভোল্টের, ঠিক আছে? কিন্তু আউটপুটে যখন যাবে সে হয়ে যাবে কত? 50 ভোল্টের। আমরা তো সব জায়গায় তো ক্লিপার ক্ল্যাম্পার ইউজ করতে পারবো না। ক্লিপার ক্ল্যাম্পার ইউজ করার একটা অসুবিধা আছে, আপনার সার্কিটের কম্পোনেন্ট বেড়ে যায়, তাই না? ক্যাপাসিটর কানেক্ট করতে হয়, আবার ওই যে আমরা দেখছিলাম না বিভিন্ন টাইপের কনফিগার করে করে তারপর আমাকে সিগন্যালকে উপরে নিচে তুলতে হয়। তো সব জায়গায় সেটা না করে আমি দেখা যায় মানে আমি ডায়োড বাদ দিয়ে দিলাম, আমি ট্রানজিস্টর দিয়ে সেই কাজটা করব এখন, ঠিক আছে? তো এই কাজটা করার জন্য বেসিক্যালি কী করা হয়? বিজেটি ইউজ করা হয়। কিভাবে হবে এটা আমরা পরে জানতে পারবো। মানে অ্যামপ্লিফিকেশনের কাজে বিজেটিকে ইউজ করা হয়। এই জিনিসটা করা হয় কিভাবে জানেন? আমরা বলি না গেইন বাড়াই দেন, ভয়েসের গেইন বাড়ান। গেইন বাড়াইলে কি হবে? গেইন মানে কি? ধরেন একটা সিগন্যাল আছে, সিগন্যালের কথা বাদ দেন, ধরেন একটা সংখ্যা আছে 5। আপনারা তো ত্রিকোণমিতির ম্যাথ করছেন না, সাইন ওমেগা টি প্লাস থিটা, হ্যাঁ? এগুলির সামনে দেখছেন 3 4 5 গুণ করে করে লাগানো যায়, 3 সাইন ওমেগা টি প্লাস থিটা, 5 সাইন ওমেগা টি। এটার মানে কি? যার সামনের কনস্ট্যান্টটা যত বড় সেই সিগন্যালের অ্যামপ্লিটিউড তত বেশি, এটাকে বলা হয় গেইন। অর্থাৎ গেইন যখন বাড়াই দিচ্ছেন আপনার সিগন্যালটা তত কী হয়ে যাচ্ছে? লাউড হয়ে যাচ্ছে। এই লাউডনেসের কাজটা করে আসলে কিভাবে? ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে। এটাই করে হচ্ছে ট্রান্সফার অফ রেজিস্ট্যান্স দিয়ে। অর্থাৎ ট্রান্সফার অফ রেজিস্ট্যান্স মানে কি দেখেন, এই যে এখানে দেখেন এই সাইডে কি কোনো রেজিস্ট্যান্স আছে? কারেন্ট খুবই স্মুথলি ফ্লো করতেছে না? কিন্তু এই সাইডে দেখেন অনেক হাই রেজিস্ট্যান্স, ওই সাইড দিয়ে কারেন্ট অনেক কি আস্তে আস্তে ফ্লো করতেছে, বা এখানের ডিপ্লেশন লেয়ারের সাইজ কি অনেক বড়। তার মানে এই দিকের রেজিস্ট্যান্সটা হচ্ছে অনেক বেশি, বা এটাকে আমরা আর ইনফিনিটি ধরতে পারি, আর এদিকে রেজিস্ট্যান্সটা কি কম। তাহলে দুইটার যদি অনুপাত নেন, তাহলে এই অনুপাতটা সবসময় কি একটা বড় সংখ্যা আসবে না, তাই না? কারণ দুইটা অনুপাতের মধ্যে যখন উপরের সংখ্যাটা বড় হয় তখন ওই অনুপাতটা কি হয়? বেড়ে যায়। আর যদি ছোট নিচেরটা বড় হয় তাহলে কমে যায়। তার মানে এখানে যে গেইনটা আছে এটাকে বিজেটির জন্য বলা হয় বিটা, ঠিক আছে? এই বিটা দিয়ে আসলে সব ধরনের অ্যামপ্লিফিকেশনের কাজ করা হয়। অর্থাৎ ওই যে আমি কেন বললাম, আপনি কারেন্ট যে কন্ট্রোল করতেছেন, কারেন্ট বাড়ানো মানে কি? এদিক দিয়ে আরও বেশি কারেন্ট ফ্লো করবে, অর্থাৎ রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। আবার যদি কারেন্ট কমায় দেন তার মানে কি? রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। তার মানে আপনি আসলে কি করতেছেন? রেজিস্ট্যান্সে ট্রান্সফার করতেছেন এক লেয়ার থেকে আরেক লেয়ারে। এই জন্য এটার নাম বলা হয় ট্রান্সফার অফ রেজিস্টর, বা সংক্ষেপে ট্রানজিস্টর। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবেন। বিটা গেইন নিয়ে আমরা সামনে অনেক কাজ করব, লাগবে আমাদের। আচ্ছা, এতটুকু হচ্ছে আমার বিজেটির বেসিক, ঠিক আছে? মুসলাম এটা, হ্যাঁ? আমি এর থেকে আর বেশি কিছু এক্সপ্লেনেশনে যাচ্ছি না, কারণ এর থেকে আর বেশি দরকার নাই। আপনারা এতটুকু পড়লেই এখান থেকে কিছু কোয়েশ্চেন আনসার করতে পারবেন।
মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কেন আমরা বিজেটিকে বাইপোলার জাংশন ট্রানজিস্টর বলি, এটা একটা কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট। পিএনপি এবং এনপিএন এর ফরওয়ার্ড রিভার্স বায়াসিং কীভাবে হতে পারে সেটা আসতে পারে, সেটা এই কনফিগারেশন দিয়েও আসতে পারে অথবা উপরেরটা দিয়েও আসতে পারে। ঠিক আছে, তার মানে দুইটা কোয়েশ্চেন এখান থেকে পেয়ে যাচ্ছেন 5 নম্বরের, এটা 3 নাম্বার হবে, এটা 2 নাম্বার হবে। চাইলে খাতায় লিখে রাখতে পারেন কোয়েশ্চেনগুলি। আমি আপনাদেরকে এটার উপর ছোট একটা লেকচার নোট দিয়ে দিব। আচ্ছা, এখন দেখেন 3 রকমের কনফিগারেশন আছে। এই যে আপনি বিজেটিকে সুইচ হিসেবে ইউজ করতে চান বা অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করতে চান, এদের কিছু কনফিগারেশন আছে। কনফিগারেশনটা কি? আপনার সুইচিংয়ের সার্কিট যেরকম হবে, অ্যাম্প্লিফিকেশনের সার্কিট তো সেরকম হবে না, তাই না? এই জন্য এদেরকে বলা হয় 3 টাইপস অফ কনফিগারেশন আছে বিজেটির। 3 টাইপস অফ কনফিগারেশন। তাহলে আমাদের বিজেটির টার্মিনাল ছিল কয়টা? 3টা, তাই না? একটা কালেক্টর, একটা বেজ আর একটা এমিটার। তো আচ্ছা, আমি একটু লিখি এটা, কালেক্টর, বেজ, এমিটার। তো 3 টাইপসের যে কনফিগারেশন, এরা বেসিক্যালি এই 3টার উপর বেস করে হয় বেসিক্যালি। তাহলে প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে কমন বেস কনফিগারেশন, কমন বেস কনফিগারেশন। সেকেন্ডটা হচ্ছে কমন কালেক্টর কনফিগারেশন। আর থার্ডটা হচ্ছে কমন, আরেকটা কি, এমিটার কনফিগারেশন। আচ্ছা, তো একটা একটা করে দেখি আমরা। কমন বেসটা বেসিক্যালি একটু আগে আমরা দেখে ফেলছি, কিভাবে হচ্ছে সেটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, ওখানে আমরা দেখছিলাম না যে এটা, আরে কালে কি চলে গেল নাকি, এটা একটা, এটা একটা, এটা একটা, তাই না? এখানে কি ছিল? বেস ছিল, তাই না? আর এদিকে কি ছিল? এমিটার, আর এদিকে কালেক্টর ছিল, তাই না? এটা যদি পিএনপি টাইপ হয় তাহলে এটা পয়েন্টিং ইন, তাহলে এখানে যখন আমি বায়াসিং করছি তখন দেখছেন যে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, আবার এখানেও প্লাস মাইনাস, প্লাস মাইনাস, আর এটা। তাহলে দেখেন কমন কে ছিল? দুই দিকেই বায়াস হয়েছে বেস। গুড। তার মানে বেসকে আপনি এদিকেও বায়াসিং করছেন, আবার এদিকেও বায়াসিং করছেন, তাই না? কিন্তু এমিটার কালেক্টর কিন্তু জাস্ট একদিকে কনফিগার হয়েছে, এই কি বলে, বায়াসিং হয়েছে, এদিকে একটা আর এদিকে একটা, তাই না? কিন্তু বেস কিন্তু দুই দিকেই ছিল, তার মানে এখানে বেস কমন, তাই না? এই জন্য এই কনফিগারটার নাম কি? কমন বেস কনফিগারেশন। আচ্ছা, এখন প্রত্যেকটা জিনিসের কিছু, মানে প্রত্যেকটা কনফিগারেশনে কিছু আলাদা আলাদা কাজ আছে। যেমন দেখেন এখানে বলতেছে যে আচ্ছা, আমি এর আগে আরেকটা জিনিস একটু বলে নেই, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখছিলাম, মনে আছে আপনাদের? কীরকম ছিল বলেন তো? আমি কিন্তু এখনো কমন বেসের মধ্যে আছি, বাকি দুইটাতে এখন যাচ্ছি না। কীরকম ছিল এটা? এইভাবে, তাই না? আচ্ছা, এখন দেখেন এখানে বলা হচ্ছে যে দ্য আউটপুট সেট রিলেটস অ্যান আউটপুট কারেন্ট। আচ্ছা, এখানে একটা, আমি আগে এটা একটু ইয়ে করে নিই, এটা একটু এক্সপ্লেন করি। এখানে উপরের দিকে কী ছিল বলেন তো, আর নিচের দিকে কী ছিল?
রাইট, ভোল্টেজ এই সাইডে আর এখানে কারেন্ট মানে আই। কারণ আমি বলছিলাম ভোল্টেজ ইন্ডিপেন্ডেন্ট সোর্সের সাথে ভোল্টেজ বাড়াবেন এরপর কারেন্ট বাড়বে। আচ্ছা, তো প্রত্যেকটা কনফিগারেশনের কমন বেস কনফিগারেশন বলেন, কমন কালেক্টর বলেন বা কমন এমিটার বলেন, প্রত্যেকেরই দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স হয় সাধারণত। এই দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্সের নাম হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আর আরেকটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, কেন কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে। লিখছেন? আমি এই ইকুয়েশনটা আরেকবার লিখি। আই ই সমান সমান কি ছিল? এখান দিয়ে ছিল কি আই ই, এখান দিয়ে ছিল আই বি, এদিকে ছিল আইসি। তাহলে আইসি প্লাস আই বি। এখানে ইনপুট কারেন্ট কি আই না? এখন তাহলে মানে আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার জন্য হবে? আই এর জন্য হবে। আউটপুট কি আসতেছে সেটা আমরা পরে দেখতেছি। তার মানে এখানের যে এটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্সের গ্রাফ। তার মানে এখানে যে কারেন্ট আছে সেটা কি হবে? আই ই। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, ইনপুট সাইডের যে ভোল্টেজটা এরা কার কার মধ্যে? বেস এবং এমিটারের মধ্যে। তার মানে এটা কি হবে? ভি বি ই। এতটুকু বুঝছেন কিনা দেখেন। ক্লিয়ার? কমন বেজের মধ্যে আমি আবার বলতেছি ইনপুট কারেন্ট হচ্ছে আইই। আচ্ছা, প্রত্যেকটা কনফিগারেশনের দুইটা ক্যারেক্টারিস্টিক্স, একটা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, একটা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এখন কারশফের কারেন্ট ল থেকে আমি জানি কমন বেস কনফিগারেশনের কারেন্ট হচ্ছে আইই। সো এই গ্রাফের উপরের দিকে থাকবে আই, যেহেতু এটা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। আমি এটা নিচে লিখে দিচ্ছি, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। এটা পুরোটা লিখে নিন, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ। আচ্ছা, আর যেহেতু ইনপুট সাইডের বায়াসিং ভোল্টেজ হচ্ছে বি এবং ই এর মধ্যে, সো এটা হবে ভি বিই। আচ্ছা আচ্ছা, এখন যদি ইনপুট ক্যারেক্টারিস্টিক্সের গ্রাফ থাকে দুইটা ভোল্টেজ কারেন্ট নিয়ে, তো আউটপুট ক্যারেক্টারিস্টিক্সেরও গ্রাফ থাকবে না সেমভাবে? আচ্ছা, তাহলে ওটা আমরা একটু দেখি। আচ্ছা, এবার আউটপুটের দিকে যাই। আউটপুট কারেন্ট কারা কারা? আইবি এবং আইসি। আচ্ছা, মেইনলি আউটপুট কারেন্টটা কে বলেন তো? তাই না? কারণ ওই কারেন্টটাই তো বের হচ্ছে আপনার। হ্যাঁ, গুড, এটা হচ্ছে আইসি। আচ্ছা, আর আউটপুটের ভোল্টেজ কারা? রাইট, মানে ভি বিসি বা সিবি যে কোনো একটা বললেই এটা কারেক্ট। বুঝছেন? মার্কিংগুলি বুঝেন, খুব ইম্পর্টেন্ট। কারণ আপনার সব কিছু মনে রাখার দরকার না, আপনি বেসিক জিনিসটা মনে রাখেন যে সার্কিট দেখে আপনি এটা এখানে ড্র করবেন। আপনার মুখস্থ করার কিছু নাই, কিন্তু এখানে ইনপুট কারেন্ট ঢুকতেছে সেই ইনপুটে, আর এর ভোল্টেজটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, সেজন্য ভোল্টেজ গ্রাফে। আর ওই সাইডে গেলে তো আউটপুট। সো যেহেতু আউটপুটে মেইন কারেন্ট হচ্ছে সি, সো এটা আইসি, আর এদিকে থাকবে কি ভি সিবি। আচ্ছা, এখানে দেখেন এর গ্রাফটা হচ্ছে এরকম। কারণ বিজেটি আমি কি বলছি, কারেন্ট কন্ট্রোল ডিভাইস। সামান্য একটু ভোল্টেজ দিলেই কি আপনার হিউজ লেভেলের কারেন্ট জেনারেট হবে। ঠিক আছে? আচ্ছা, অনেকটা দেখতে এরকম। কেন আমি বলতেছি, এখানে দুইটা রিজিয়ান আছে, তিনটা রিজিয়ান আছে। একটা হচ্ছে এই রিজিয়ানটা,
যেখানে পর্যন্ত আপনার কারেন্ট একদম কি স্ট্রেইট, ঠিক আছে। আবার আরেকটা রিজিয়ন আছে যেখানে গিয়ে কারেন্টটা কি হয়ে যাচ্ছে, মানে এটার পরে আর কি বাড়বে না, তাই না? এটা হচ্ছে এই রিজিয়নটা। কারণ দেখেন এখানে এটা উঠে কি এক পর্যায়ে যে এটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, এখানে উঠেও সেম একটা সার্টেন লিমিটে গিয়ে স্যাচুরেট হয়ে যাচ্ছে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন স্যার এগুলি কি, প্রত্যেকটা আলাদা আলাদা বলতেছি আমি। দেখেন এখানে বলছে যে দ্য আউটপুট সেট রিলেটস অ্যান্ড আউটপুট কারেন্ট টু অ্যান আউটপুট ভোল্টেজ। আউটপুট সেট রিলেটস অ্যান্ড আউটপুট কারেন্ট উইথ অ্যান আউটপুট ভোল্টেজ। আচ্ছা, ফর ভেরিয়াস লেভেলস অফ ইনপুট কারেন্ট। ইনপুট কারেন্ট কে? আইই। এখন আপনি চাইলে ইনপুট কারেন্ট চেঞ্জ করতে পারেন না? আমি কি বলছি, বিজেটি একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস, অর্থাৎ আপনি চাইলে কারেন্ট কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তাহলে ইনপুট কারেন্ট আই যদি এটা হয় তাহলে কারেন্ট আর ভোল্টেজের ক্যারেক্টারিস্টিক্স একরকম হবে। যদি সেটা আরও কমান তাহলে আরও নিচে নামবে, আরও কমালে আরও নিচে নামবে, আরও বাড়াইলে আরও বাড়বে। কিন্তু আপনি বাড়ায় বেশি দূর নিতে পারবেন না, কারণ বিজেটির তো ওই যে পিএন জাংশনের তো একটা লিমিট আছে, ওর ভিতর তো আপনি ইলেকট্রন আর হোলস তো আর ইনফিনিট না। তার মানে পিএন জাংশনের ব্যারিয়ার না ভাঙা পর্যন্ত আপনি কি করতে পারবেন, কারেন্ট উপরে তুলতে পারবেন। এখন এইটার উপর বেস করে বিজেটির বিভিন্ন রকমের মডেল হয় দেখবেন, 5554, তারপরে N740, অনেক রকমের বিজেটির মডেলিং আছে। এক একটা বিজেটির কারেন্ট কন্ট্রোলিং পাওয়ার এক এক রকম, ঠিক আছে। তো বেসিক্যালি ওইটার ডোপিংয়ের উপর বেসিস করে বিভিন্ন রকমের রেটিংয়ের বিজেটি বানানো হয়। কোথাও হাই কারেন্টের ট্রানজিস্টর দরকার, কোথাও লো কারেন্ট ট্রানজিস্টর দরকার, এই আর কি। তাহলে দেখেন এখন আমি ধরলাম এটা হচ্ছে আমার কি, এখানে আই কত, এখানে এখানে আই কত হওয়া উচিত, গুড, এখানে হচ্ছে আই 0 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আরেকটু বাড়াইলেন কারেন্ট, ধরেন এখানে ওটা দিলেন কত, আই 1 মিলি অ্যাম্পিয়ার। আরেকটু বাড়াইলেন, ধরেন আমি এটা ফর এক্সাম্পল এটা দিলাম 4 মিলি অ্যাম্পিয়ার, এটা 6 মিলি অ্যাম্পিয়ার, আর এটা 7 মিলি অ্যাম্পিয়ার, তাই না? ডিফারেন্ট ডিফারেন্ট দেখেন গ্রাফের শেপ কি চেঞ্জ হচ্ছে কোথাও, সেম গ্রাফটাই জাস্ট উপরে উঠতেছে বা নিচে নামতেছে, তাই না? আচ্ছা, তো এই তিনটা রিজিয়নের নাম কি? যেই রিজিয়ন পর্যন্ত আপনি ভোল্টেজ বাড়াইলে কারেন্টও বাড়তেছে, ঠিক আছে, অর্থাৎ ভোল্টেজের সাথে কারেন্টের যে সম্পর্কটা সেটা সিমিলার থাকে, সেটাকে কি বলতেছি আমরা, অ্যাক্টিভ রিজিয়ন। ঠিক আছে। আর অ্যাক্টিভ রিজিয়নের বাইরে দুইটা এরিয়া আছে যেখানে আপনার কারেন্ট জিরো, তাই না? এখানে একটা এরিয়া আছে যেটা মানে কারেন্ট জিরোটাকে আপনি একটা এরিয়া ধরতে পারেন। আর এখানে কি, এই এরিয়াটাতে দেখেন তো এটার নাম হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, এটার নাম হচ্ছে কাট অফ রিজিয়ন। কেন এটা আমি বলতেছি, আচ্ছা স্যাচুরেশন রিজিয়নটাতে আপনি একটু দেখেন, ফার্স্ট এটা এক্সপ্লেন করি। এই রিজিয়নের ক্ষেত্রে দেখেন ভিসিবির মান কত, অলমোস্ট জিরোর কাছাকাছি না? তার মানে এই রিজিয়নে কোনো কি নাই, ভোল্টেজ নাই। আচ্ছা ভোল্টেজ না থাকা মানে কি, কোনো একটি ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে ভোল্টেজ থাকে না কখন, যখন সেখানে শর্ট সার্কিট থাকে, তাই না? বা এটা কানেক্টেড থাকে, তাই না? কারণ আপনি এখানেও যদি মিটার লাগান, এখানেও যদি মিটার লাগান, 2 পয়েন্টের ভোল্টেজই তো সেম দেখাবে আপনাকে, এটা তো সেম নোড, তাই না? কিন্তু যদি ওপেন সার্কিট থাকে তাহলে আপনি ভোল্টেজ পাবেন, তাই না? যেহেতু দুটো টার্মিনাল ওপেন, এখানে যদি আপনি মিটার ধরেন
তাহলে এখানে আপনাকে কিছু একটা ভোল্টেজ ডিফারেন্স দেখাবে, তাই না? বুঝতেছেন ব্যাপারটা? আমি আপনাকে স্যাচুরেশন না বলে এটাকে সার্কিট দিয়ে বুঝাইতে চাইতেছি বেসিক্যালি। মানে স্যাচুরেশন রিজিয়ন মানে হচ্ছে যেখানে আপনার কোনো ভোল্টেজ নাই, অর্থাৎ এটা, আচ্ছা মজার কথাটা একটু পরে বলতেছি। আর এটা হচ্ছে কাট অফ রিজিয়ন। কাট অফ রিজিয়নে দেখেন কোনো কারেন্ট নাই, তো কারেন্ট নাই মানে কি, এটা ওপেন সার্কিট না? তার মানে স্যাচুরেশন রিজিয়ন বলতে বোঝাচ্ছে এটা যখন শর্ট সার্কিট, আর কাট অফ রিজিয়ন বলতে বোঝাচ্ছে এটা যখন ওপেন সার্কিট। অর্থাৎ এই দুইটা রিজিয়নে হচ্ছে বিজেটি একমাত্র সুইচ হিসেবে কাজ করে, বুঝছেন? ওই যে আমি আপনাকে একটু আগে দেখাইলাম না, যখন এটা ভাবে কানেক্ট হয়ে যাইতেছে তখন তো সেটা কি, ওই যে এটার সাথে এই টার্মিনালের সাথে এই টার্মিনাল কি হয়ে যাচ্ছে, কানেক্টেড হয়ে যাচ্ছে। অর্থাৎ এটাই বলা হচ্ছে কি, এখানে কোনো ভোল্টেজ থাকবে না, কারণ আপনার সুইচ তো কানেক্টেড। তো সুইচ যখন কানেক্টেড থাকবে একটা সিঙ্গেল লাইনের ভিতর দিয়ে আপনি কোনো ভোল্টেজ পাবেন না, কারণ এরা কি শর্ট সার্কিট। শর্ট সার্কিটে কখনো ভোল্টেজ থাকে না। আচ্ছা, আর যখন সেটা এরকম ওপেন থাকবে, তার মানে কি এর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স আছে, তখন সেটা কি সুইচটা বেসিক্যালি কি ওপেন। এই জন্যই বলা হয় আপনি যদি কাট অফ মনে রাখতে না পারেন, তার মানে আপনি ধরুন কনফিউজ থাকেন, আচ্ছা স্যাচুরেশন উপরে ছিল নাকি কাট অফ উপরে ছিল, আমি তো ভুলে গেছি। এখন কাট অফ থাকা মানে কি, ইলেকট্রিক্যালের ভাষায় কাট অফ বলতে কি বোঝায়, মানে কোনো পাওয়ার নাই। তো পাওয়ার নাই মানে কি, কোনো কারেন্ট নাই বেসিক্যালি। তো কারেন্ট নাই বলতে এটা আপনি তখনই বুঝবেন যে আসলে কারণ আমার এখানে ওই যে ইনপুট কারেন্ট নাই বেসিক্যালি কোনো কিছু, এই জন্য এটা জিরো। জিরো মানে এটা হচ্ছে কি ওপেন সার্কিট। তার মানে আপনার যদি বিজেটিকে সুইচ হিসেবে কাজ করাইতে হয়, তখন কি করতে হবে, জিরো করে দিতে হবে, তাই না? আচ্ছা, আর যদি বিজেটিকে আপনার সুইচ অন হিসেবে কানেক্ট করাইতে হয়, তখন কি করবেন? তখন এই যে বেসিক্যালি এই রিজিয়নে আপনাকে অপারেট করতে হবে। আর এই রিজিয়নটা যেটা অ্যাক্টিভ রিজিয়ন, এখানে বিজেটি কি হিসেবে কাজ করবে, অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে। অ্যাক্টিভ রিজিয়ন বা অ্যাম্প্লিফিকেশন। একদিনে কি বেশি ইনফরমেশন হয়ে যাচ্ছে? দেখেন আমি এতটুক দিয়ে একটা কনফিগারেশনই দেখাচ্ছি আজকে, দেখেন ভালো করে। এখানে বিজেটিকে আমরা তিনটা রিজিয়নে কাজ করাতে পারি, একটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, একটা স্যাচুরেশন রিজিয়ন, একটা কাট অফ রিজিয়ন। এখন আমি বলছি বিজেটি দুইভাবে কাজ করে, একটা হচ্ছে সুইচ হিসাবে আর একটা অ্যাম্প্লিফায়ার হিসেবে। বিজেটির মেইন অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাম্প্লিফিকেশন, সুইচিং খুব রেয়ারলি ইউজ হয় এটা দিয়ে। তো অ্যাম্প্লিফিকেশন রিজিয়নে যদি আপনার কাজ করাতে হয়, ভোল্টেজ কারেন্ট দুইটাই লাগবে, তাই না? তার মানে এটাই হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, যে রিজিয়নে ভোল্টেজও আছে কারেন্টও আছে। যদি সুইচ হিসেবে কাজ করাতে হয়, দুইভাবে কাজ করাতে হবে, হয় অফ থাকতে হবে নাহলে অন থাকতে হবে। অন থাকতে হলে তাকে স্যাচুরেশন রিজিয়নে ফালাইতে হবে, ঠিক আছে? কারণ তখন কি আছে, এদিকে কারেন্ট আছে কিন্তু কোনো ভোল্টেজ নাই, তার মানে তখন সুইচ অন। আর আরেকটা রিজিয়ন হচ্ছে কাট অফ রিজিয়ন, অর্থাৎ এই রিজিয়ন হচ্ছে সুইচটা ওপেন হিসেবে কাজ করবে, তখন কারেন্ট নাই কিন্তু ভোল্টেজ আছে। তো এটাকে মানে আমি ওই যে দুইটা বায়াসিং পড়লাম না, ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস, ওটা দিয়ে দেখাইলে আরো ভালো করে বোঝা যাবে না। একটু দাঁড়ান, কেন কাট অফ হচ্ছে, কোথায় স্যাচুরেশনে? না, বাট কারেন্ট তো ফ্লো করতেছে তো আপনার। হ্যাঁ, পরিবর্তন তো দরকার না, আমি যদি চেঞ্জ করি তাহলে এটা চেঞ্জ হবে, এটা তো ইনপুট কারেন্ট। এটা চেঞ্জ হলে আমার এখানের লেভেল চেঞ্জ হবে জাস্ট, সেটা আপনার কন্ট্রোলিংয়ের উপর, আপনি কি পরিমাণ অ্যাম্প্লিফিকেশন চাচ্ছেন তার উপর। আমি ছোট একটা জিনিস দেখাই তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন ওই যে আমরা দুই রকমের বায়াসিং পড়ছিলাম না, এখানে একটা এখানে একটা। তো একটা রিজিয়ন হচ্ছে কি, দেখেন বেজ এমিটার যে জাংশনটা সেটা হচ্ছে কিসে, ফরওয়ার্ড বায়াসে পড়ছিলাম না, এটা ফরওয়ার্ড
আর এটা রিভার্স। যখন এই কনফিগারেশনে থাকবে তখন বিজেটি অ্যাক্টিভ রিজিয়নে কাজ করে, নর্মাল অপারেশন, ঠিক আছে। আর বলছে ইন দ্য কাট অফ রিজন দ্য বেস এমিটার অ্যান্ড কালেক্টর বেস বোথ অফ আর রিভার্স বায়াসড। মানে ধরেন এটা আপনি ফরওয়ার্ড তুলে দিলেন, তখন এটাকে আপনি রিভার্স করে দিলেন। তো রিভার্সে আমরা কি জানি কারেন্ট ফ্লো করে, রিভার্স বায়াসে ডায়োডে পড়ছিলাম না, তার মানে এটা কি কাট অফ না, কারণ ওপেন সার্কিট তো কোনো দিকে কারেন্ট ফ্লো করবে না, মানে দুইটা লেয়ারকে আপনি রিভার্স বায়াস করে দিলেন, তাই না? আচ্ছা, তাহলে স্যাচুরেশন কি হবে? ঠিক উল্টা হবে, দুইটাই ফরওয়ার্ড। বুঝতে পারছেন? না, আমরা বিজেটিকে সাধারণত রেগুলার লাইফে অ্যাক্টিভ রিজিয়নে ব্যবহার করে থাকি, কিন্তু যদি আপনি সেটাকে সুইচ হিসেবে ব্যবহার করাইতে চান তখন আপনাকে ওই রিভার্স বায়াস করতে হবে বা ফরওয়ার্ড বায়াস করতে হবে। যদি আপনি চান যে বিজেটি শুধু সুইচ অন হিসেবে কাজ করবে তখন দুইটাকে আপনি কি করবেন, ফরওয়ার্ড করে দিবেন। আর যদি চান যে না কোনো কারেন্ট ফ্লো করবে না, আমি তো জানি ডায়োডের ক্ষেত্রে আমি পড়ছি রিভার্স করে দিলে কোনো কারেন্ট ফ্লো করে না, সো আমি দুইটাই কি করব, রিভার্স করে দিব। দ্যাটস ইট। সো এখান থেকে দেখেন কমন বেস কনফিগারেশন থেকে আপনি কি কি পাইলেন। কমন বেস কনফিগারেশনের সার্কিট, এটা পিএনপির জন্য, এনপিএনের জন্য কিন্তু একটা সার্কিট আছে, কিন্তু এগুলি কিন্তু সেম, ইনপুট আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ সেম। কয়টা এরপর গ্রাফ পাইলেন কয়টা? দুইটা, একটা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ আর একটা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ। এখানের মধ্যে তিন ধরনের ওয়ার্কিং প্রিন্সিপাল, একটা অ্যাক্টিভ রিজিয়ন, একটা স্যাচুরেশন, একটা কাট অফ। দ্যাটস ইট। কত কমেছে? অফ করেন।